বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে তোমাদের 5.3 অনুশীলনী। এগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। সপ্তম শ্রেণী 5.3 উৎপাদকে বিশ্লেষণ। এখানে 15 এবং 16 নাম্বার এই দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে অধ্যায় ভিত্তিক, সেক্ষেত্রে পর্ব অনুসারে সাজানো হয় প্রত্যেকটা অধ্যায়ে। সেক্ষেত্রে আজকের যে পর্বটি সেটা হচ্ছে 26। তো এবং 15 এবং 16 এই দুইটা অঙ্ক নিয়ে আমি চেষ্টা করব তোমাদের খুব ভালোভাবে বোঝানোর। অবশ্যই যার কারণে তোমাদেরকে বলবো যে ক্লাসটি বারবার স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার। সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় নিব, এর মধ্যে চেষ্টা করব ইনশাল্লাহ ক্লাসটি কমপ্লিট করার। তো এখানে 15 নাম্বারের যে অঙ্কটা আছে, a স্কয়ার প্লাস 3a মাইনাস 40 অর্থাৎ 40, এটাকে এই উৎপাদকের অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের যে তিনটা জিনিস ফ্লো করতে হয় সেটা হচ্ছে তিনটা সিস্টেম ফ্লো করতে হবে। এক নম্বরের যে সিস্টেমটা সেটা হচ্ছে গোটা লাইনের মধ্যে দেখতে হবে একই কোনো সংখ্যা আছে নাকি যেটা কমন নিতে পারবো। গোটা লাইনের মধ্যে আগে আমরা দেখব কমন নিতে পারি নাকি। সেক্ষেত্রে যদি আমরা কমন নিতে পারি তাহলে আমরা আগে কমন নিব। যদি কমন না নিতে পারি তাহলে আমরা দেখব যে সূত্র বসাইতে পারবো নাকি। কমন এবং সূত্র এই দুইটার মধ্যে কোনোটাও যদি আমরা না নিতে পারি তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মিডল টার্ম, অর্থাৎ এখানে তিনটা জিনিস। তাহলে সর্বপ্রথম আমি যেটা বলছি সেটা হচ্ছে কমন নিতে পারবো নাকি, অর্থাৎ এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ নাই। যদি এই তিন জায়গায় এ থাকতো তাহলে আমরা একটা এ কমন নিয়ে নিতে পারতাম। যেহেতু এ তিন জায়গায় নাই সেক্ষেত্রে আমরা এটা কমন নিতে পারতেছি না। তাহলে এখানে 3 আছে, এখানে 40 আছে, সেটাকেও আমরা কমন নিতে পারতেছি না। তাহলে এখন সূত্র যদি আমরা বসাইতে যাই, সূত্র এটা আরও বসবে না, কারণ 40কে আমরা অর্থাৎ 40কে আমরা ভাঙাইতে পারবো না। তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে মিডল টার্ম। তাহলে সর্বপ্রথম আমরা যদি মিডল টার্ম করতে যাই, মিডল টার্ম করতে গেলে এখানে কত আছে আমাদের 40 অর্থাৎ 40। এই 40কে আমাদের মিডল টার্ম করে ভাঙাইতে হবে, অর্থাৎ নামতার সাহায্যে ভাঙাইতে হবে। আমাদেরকে দেখতে হবে কত কত দিয়ে গুণ করলে আমরা 40 মিলাইতে পারবো এবং যোগ বিয়োগ করে এখানে যে 3 আছে অর্থাৎ 3 আছে, এই 3টাকে মিলাইতে পারবো। তো এই মিডল টার্মটা কিভাবে সম্পূর্ণ কমপ্লিট করতে হয়, অর্থাৎ কিভাবে নামতা দিয়ে ভাঙায় নিয়ে যোগ বিয়োগ করে মিডল টার্ম করতে হয়, এর আগের যে পর্বগুলো আছে সেগুলাতে খুব ভালোভাবে তোমাদেরকে দেখায় দেওয়া আছে। এই জন্য তোমাদেরকে বলবো যে আগের পর্বগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিবা। তাহলে এখানে 40, এখানে আছে এ স্কোয়ার, আমি রাখে দিলাম, প্লাস ছিল থেকে গেল। 40কে আমি ভাঙাবো, 40কে যদি আমি ভাঙাইতে যাই তাহলে আমি নেব 8 এবং 5। তাহলে 8a মাইনাস 5a মাইনাস 40 ছিল থাকে গেল, অর্থাৎ 40 ছিল থাকে গেল। অর্থাৎ 8 এবং 5 এই দুইটাকে যদি আমি গুণ করতে যাই তাহলে আমি 40 পাচ্ছি। 8 থেকে 5 যদি আমি মাইনাস করতে যাই, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস করতে যাই তাহলে আমি 3 পাচ্ছি। তাহলে আমার দুইটাই মিলে গেল। তাহলে মিডল টার্ম করার পরে দুইটা করে আমাদের কি করতে হয়, কমন নিতে হয়। তাহলে এখানে এ কমন নিব, তাহলে এ প্লাস 8, কারণ এখানে 8a ছিল, এ আমরা কমন নিয়ে নিছি, তাহলে 8 আমাদের এখানে থাকে যাবে। এখানে মাইনাস ছিল, মাইনাস থাকে যাবে। এখানে আমরা 5 কমন নিতে পারি, কারণ 5 কমন নিলে আমরা 40কে ভাঙাইতে পারবো। এখানে এ আছে, এখানে এ নাই, সেক্ষেত্রে এটাকে আমরা কমন নিতে আর পারতেছি না। তাহলে এখানে যদি আমরা 5 কমন নিই তাহলে এ আমাদের এখানে থাকে গেল, মাইনাস মাইনাসে প্লাস, 40কে 5 দিয়ে আমরা যদি ভাগ করতে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 8। তাহলে আমরা কত পাবো, 8। মিডল টার্ম সব থেকে মজার বিষয় হচ্ছে মিডল টার্মটা যে তোমরা করলা, অর্থাৎ এটাকে যে ভাঙাই নিলা, এটা আসলে তোমাদের আদৌ ঠিক আছে কিনা এইখানে দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে a প্লাস 8, এখানেও a প্লাস 8, দুইটা যদি একই না হয় তাহলে বুঝতে হবে তোমাদের মিডল টার্মে সমস্যা আছে। যেহেতু দুইটা একই তার মানে এটা তোমার ঠিক আছে। তাহলে এখন আমি নেব a মাইনাস 5, a মাইনাস 5, এবং এই দুইটা যেহেতু একই দুইটার মধ্যে একটা নিব, a প্লাস 8, দ্যাটস ইট। এটাই অ্যান্সার। অঙ্ক খুব সহজ, যদি সহজভাবে একটু ভালো করে বুঝে নাও। কারণ এই অঙ্কটা যদি তোমরা এই মিডল টার্মটা ঠিক মতো কমপ্লিট করতে পারো, এই মিডল টার্মটা কমপ্লিট হয়ে গেলেই আর কোনো কাজ নাই। এটা শুধু কমন নিতে হবে, দ্যাটস ফাইনাল। যেটা আসবে এটা হচ্ছে এটাই অ্যান্সার। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখার। আচ্ছা, এরপরে 16 নাম্বারের অঙ্কটা যদি তোমরা একটু খেয়াল করো,
এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, সরি এখানে অঙ্কটা একটু তুলাটা মনে হয় ভুল হয়েছে, এখানে হোল স্কোয়ার হবে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এটা একটা হোল স্কোয়ার করা আছে, ওয়াই স্কোয়ার প্লাস 1 এখানেও হোল স্কোয়ার করা আছে। আচ্ছা, আমরা যদি একটু সহজভাবে দেখার চেষ্টা করি, যেমন আমরা একটা সূত্র মুখস্থ করছিলাম, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমাদের একটা সূত্র। এই সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে বন্ধনীর মাঝখানে যে সংখ্যাগুলো আছে, আমরা একটুর জন্য ভুলে গেলাম এখানে কোনো সংখ্যা আছে, এটা গোটাটাকে আমরা দেখে নিব যে এখানে এ আছে, এখানে কি আছে বি আছে, অর্থাৎ এটা গোটাটা এখানে বন্ধনীর ভিতরে যাই আছে সবই এ, এখানে বন্ধনীর ভিতরে যা আছে সবই কি বি। তাহলে এখন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এই সূত্রটাই আমরা এখানে বসাই, কি বসাবো, প্রথমে কি আছে আমাদের এ, প্রথমে কি আছে এ, এ বলতে তো এইটা তাই না, তাহলে এটা গোটাটাই বসাবো, এ বসাইলাম, তারপর কি আছে প্লাস বসাইলাম প্লাস, তারপর কি আছে বি, বি বলতে তো আমাদের এটা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 বসাইলাম আমরা এ প্লাস বি, আবারও বলতেছি এখানে কি আছে এ, এ বলতে আমাদের এটা, এ বসাইলাম প্লাস প্লাস বি, বি বলতে তো আমাদের এটা, বি বসাই দিলাম, তারপর এখানে কি ইনটু আছে না, আচ্ছা তার আবার বন্ধনী দিয়ে দিলাম, প্রথমে কি আছে আবার এ, এ বলতে এটাই এক্স স্কোয়ার প্লাস 1, তারপর এখানে কি আছে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম, কি আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এখানে খালি একটু খালি কাজ হচ্ছে, এখানে কি মাইনাস এখানে কি প্লাস, তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস বি, আমরা 1 এখানে বসাই দিব, কাজ একবারেই ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখনকার যে কাজটা এগুলোকে আমরা যোগ বিয়োগ করব, তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল আমাদের থাকে গেল, এখানে প্লাস ওয়াই স্কোয়ার আমাদের থাকে গেল, এখানে 1 1 যোগ করলে আমরা পাচ্ছি 2, ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে গেল, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল থাকে গেল, এখানে কি আছে প্লাস 1, এখানে মাইনাস 1, প্লাস মাইনাসে কাটা, অর্থাৎ 1 এখানে, এখানে প্লাস 1 এখানে মাইনাস 1, অর্থাৎ প্লাস থেকে প্লাস মাইনাসে মাইনাস, 1 থেকে 1 বাদ দিলে আমাদের 0। আচ্ছা, এখনকার যে কাজটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এটা এখানে থাকে যাবে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে, সেক্ষেত্রে আরেকটি সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি, এটাই অ্যান্সার, দ্যাটস ইট, খুব সহজ। আবারও বলতেছি, এখানে যেমন সূত্রটা খালি বসাইছি, এই জন্য বলবো যার সূত্র যত বেশি কমপ্লিট হবে তার অঙ্ক তত বেশি কমপ্লিট হবে। এই অঙ্কটাতে 3 লাইনের একটা অঙ্ক, দেখো এখানে এইখানে একটা সূত্র পড়ছে, অঙ্কটাই একটা সূত্র, প্লাস এখানে আবারও একটা সূত্র বসছে, এই জন্য তোমাদেরকে বলবো এই অঙ্কগুলা প্লাস যে তোমাদের প্রথম যে ক্লাসটা আছে আমার, ওই ক্লাসটা যদি তোমরা একটু দেখে নাও, ওইখানে সুন্দর করে সূত্রগুলো সাজায় দেওয়া আছে, এই জন্য তোমাদেরকে বলবো ওইখানে যেভাবে সূত্রগুলো সাজানো আছে হুবহুব ওইভাবে সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলা আরও ইজি হয়ে যাবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করব। অবশ্যই শেষ করার আগে তোমাদের একটা কথাই বলবো যে তোমরা ক্লাসে একেবারে নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আরেকটি কথা না বললেই নয় যে তোমাদের এই অঙ্কগুলা বিশেষ করে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই অঙ্কগুলা উৎপাদকের এই অঙ্কগুলা প্রত্যেকটা অনুশীলনীর উপরে প্রভাব ফেলে, সূত্র মিডল টার্ম কমন সব মিলায়, এই জন্য তোমাদেরকে বলো এই অধ্যায়টা এই অনুশীলনীটা বিশেষ করে তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।